আপনার জন্য তো কলেজের পাখি ম্যানেজ করতে পারলাম না, এই কারণে আপনি আমার সঙ্গে খেলা করতে চাচ্ছেন। এক রাতে আমার সঙ্গে খেলা করতে হলে নিম্ন 20 লাখ টাকা দেওয়া লাগবে। নিয়ে আসার জন্য আমি 1 কোটি টাকা দিতেও রাজি আছি, তুমি আসো। টাকা দিলেই আমি রাজি। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমার চিবলি সাদেক ভাই রেডি থাকেন, আমিও আসছি। তুমি কি কলেজের মেয়ের থেকে বেশি পারবা? এক রাত আমার সঙ্গে মিট করেন না, আমার হাজবেন্ড বলে তো আমি অনেক পারফেক্ট। হ্যালো, হ্যাঁ চিবলি সাদেক ভাই। হ্যাঁ, অথই বলো। হ্যাঁ, আপনি আমাকে যে কাজটার কথা বলছেন আমি তো ম্যানেজ করতে পারছি না। কি বললো তুমি? হ্যাঁ, এগুলো কাজ অনেক সহজ, কোনো ব্যাপারই না, কিন্তু এত শর্ট টাইমে কিভাবে ম্যানেজ করব? আমি ভার্সিটিতে তারপরে অনেক জায়গা যারা এগুলো করে আর কি, আমার নলেজে যেসব জায়গাগুলো আইডিয়া আছে আমি সব জায়গায় নক দিলাম, কিন্তু কোথাও ম্যানেজ করতে পারছি না এত শর্ট টাইমে। আপনি এই বিষয়টা অনেক আগে আমাকে বলতেন, এগুলো তো ম্যানেজ করতে হয়, অনেক সময় লাগে। আহ, অথই তুমি একটা এত বড় নেত্রী হয়েও তুমি ম্যানেজ করতে পারতেছো না, এটা কি কেমনে কি? শিবলি সাদেক ভাই, আমি কিন্তু আপনার এই বিষয়টা অনেক হেল্প করছি। আপনি যখন চেয়েছেন আমি সুন্দর সুন্দর পাখি আপনাকে দিয়েছি, যারা দেখলে সবাই কিরাস খায়, সবাই অর্থের প্রয়োজনে আপনার কাছে ছুটে আসে, টাকার জন্য আপনার সঙ্গে মিট করে, কিন্তু এত শর্ট টাইমে কিভাবে করব বলেন? আমি তো অনেক চেষ্টা করছি। চেষ্টা করছো তুমি, এখন তো আমি হোটেলে আছি, এখন তো তাহলে কি আমি একা একা সময় কাটাবো নাকি? কাটান না একটা রাত, প্রতিনিয়ত মিট করে দিই তো, একটা রাত একটু কষ্ট করে থাকেন না, একটু পানি টানি খান, পানি খাইয়ে মাথাটা ঠান্ডা করেন। কেন, যে এর আগে তুমি একটা মেয়েকে যে ম্যানেজ করে দিয়েছিলা, তাকে কি ফোন দিয়েছো? আমি আমার খোঁজে যেগুলো আছে, যতগুলো নাম্বার আছে, আমি ভার্সিটি কলেজে সব জায়গায় ফোন দিয়েছি, যারা এগুলো করে আর কি। বলছে এত শর্ট টাইমে এত রাত্রে যেতে পারবো না, আমাদের সন্ধ্যার আগে কনফার্ম করতে হয়, আমাকে হুম, এটা বললো। তুমি এত বড় একটা মহিলা নেত্রী, তুমি একটা পাখি ম্যানেজ করতে পারতেছো না? তা আমি হোটেলে কি একা একা রাত কাটাবো? একটা নামে আপনার জন্য 100টা পারি, কিন্তু সময় তো খুব কম, সীমিত সময়, হুম। তাই না? হ্যাঁ। তাহলে কি করে আমি ম্যানেজ করব? ম্যানেজ করলে আমারই তো লাভ, যেহেতু আমি পারছি না। হুম। তাহলে এখন কি করা যায় তুমি বলো। কি করা যায়? আপনি উন্নত মানের কিছু খান, খাইয়ে রাতটা ম্যানেজ করেন আজকের জন্য, আমি কালকে, ওরা ওরা বলছে ওরা কালকে আসবে, কালকে আসতে চাইছে। কালকে কি আমি পাখি দিয়ে কি করব? এখন আমার প্রয়োজন। পাখিদের কালকে সারা রাত ঘুমাইবেন কাছে নিয়ে, আবার কি করবেন? যা করেন তাই করবেন। হম। পাখি শিকার করা লাগবে না। শোনো। একটা রাত শিকার না করলে কি হয়? হম। তুমি তো জানো যে আমি একা একা কখনো থাকতে পারি না, যখনই আমি হোটেলে যাই এগুলো আমার প্রয়োজন। পারবেন, বললাম তো। হম। এগুলো ফোনে অনেক কিছু দেখেন, আর ঠান্ডা পানি গরম পানি খান, খাইয়ে রাতটা যেভাবে ম্যানেজ করেন। আচ্ছা অথয় শোনো। হুম। তুমিও তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তুমি আসতে পারো না? আমি যদি আপনার সাথে এগুলো করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? আমি কেমন দলের হয়? নেত্রী হয়ে আমি সমস্ত পাখিগুলো আপনাকে ম্যানেজ করে দিয়ে শিকার করে দিই, আর এখন আপনি যদি আমার এই অফারটা দেন, বিষয়টা অন্যরকম হয়ে গেল না? তোমাকে একটা কাজ দিয়েছি আমি, শিবলি সাদিক। তো আমার কাজটা তো তুমি করতে পারতেছো না। তাহলে তুমি আপ হুম, বলেন। তাহলে তুমি কিসের একটা নেত্রী হলা? আমি কিসের নেত্রী সেটা আপনি খুব ভালো করে জানেন, আর এই জন্য আপনার পাখিগুলো শিকার করে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিই প্রতি রাতে। হুম। একটা রাত মিস হয়েছে আর আপনি মাথায় এত গরম হয়ে যাচ্ছেন আপনি, না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নিউজ আছে তোমার হাজবেন্ড এখন দেশের বাইরে। তাতে সমস্যা কি? হুম। তুমি এখন তাহলে তুমি আসো আজকে।
শিবলি সাদেক ভাই, আপনি এরকম অফারটা আমাকে দেন না। আমি তো কখনো এগুলো করি না, আপনি তো জানেন আমার ব্যাপারে। কখনো কারোর সঙ্গে আমি কিন্তু এই সমস্ত মিট করি না, কখনো কোনো কিছুর বিনিময়ে না। আহ, কিন্তু আমি আপনার পাখি শিকার করে দিই আর তাকে আপনি স্বীকার করবেন, এটা কেমন হয়? কোনো রকমে হয় না যে আমি তো তোমার নেতা, তাই না? হুম। আপনার শিবলি সাদিক মানে তো নেতা। হ্যাঁ, সবাই তো আপনাকে নেতাই ভাবে। হ্যাঁ, আপনি। আমি তো হলাম তোমাদের আইডল, তাই না? হুম। অবশ্যই। তাহলে আমি যদি তোমাদের গুরুজন হয়ে থাকি, তাহলে আমি তোমাকে একটা কথা বলতেছি, সেটা কি তুমি রাখবে না? আপনি তো আমার গুরু, আমি আপনার শিষ্য। আমি তো গুরুর কথা সবসময় মেনে চলি, তাকে সম্মান করি। হ্যাঁ, শোনো, তুমি হ্যাঁ। যা চাও আমার কাছে তাই পাবা, কিন্তু তুমি এখন চলে আসো তাহলে। একজন শীর্ষ কি গুরুর সাথে এগুলো করতে পারে, খেলাধুলা মিট করতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো যে আমি হোটেল রেড স্টারে আছি। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, হোটেল রেড স্টারের 6-2। হ্যাঁ, সেটাও জানি। হ্যাঁ, তুমি আধা ঘন্টার মধ্যে আমি আমার রুমে দেখতে চাই। আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন শিবলি সাদেক ভাই? এখন আমার পাখি প্রয়োজন, তোমাকে বললাম যে অথই আমার জন্য কয়েকটা পাখি ম্যানেজ করে দাও। তুমি তো পাখি ম্যানেজ করতেও পারো, তাই বলছি যে তুমি চলে আসো। এখন তো অনেক রাত। তাতে কি হয়েছে, আমি তোমার বাসায় গাড়ি পাঠায় দিচ্ছি, 10 মিনিট অপেক্ষা করো। আমি যাব না সাদেক ভাই, আমি যেতে পারবো না। কেন? আমি আমি তো এগুলো করি না তো কখনো। উম, আমার হাজবেন্ড ছাড়া আমি কারোর সঙ্গে এগুলো কখনো করি নাই। হ্যাঁ, দলের সাথে থাকলে নেতাদের মন খুশি করতে হয়, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, আমি জানি, এই জন্যই তো আমি আমার গুরু যখন যা চাই সেটা আমি ম্যানেজ করে দিই। হ্যাঁ, তাহলে তোমাকে এখন বলতেছি তুমি আসো আজকে, বুঝছো? আমাকে যেতেই হবে? হ্যাঁ, হ্যাঁ, আসতে হবে। এখন ওনাকে সারা রাত আপনার সঙ্গে আমার খেলাধুলা করতে হবে? কেন, সারা রাত থাকলে কি সমস্যা? সমস্যার কি? 1 মিনিটের জন্য সমস্যা হলো সমস্যা, সারা রাত থাকলেও সমস্যা, সমস্যা তো একই। হম, সারা রাতই থাকবো, সমস্যা নেই, তুমি যা চাইবা বিনিময়ে তাই পাবা। বিনিময়ে কি দিবেন আমাকে শুনে? হ্যাঁ, বিনিময়ে তুমি যা চাইবা তাই দেবা। আমি শিবলি সাদেক, আমার কি কোনো ধন সম্পদের অভাব আছে? না, কোনো তাহলে কিছুর অভাব নেই। হ্যাঁ তুমি এক ডাকে আহ, এক নামে সবাই চিনে আপনাকে। বাংলাদেশের এক নামে সবাই চেনে, আওয়ামী লীগের একজন পাওয়ারফুল এমপি আমি। বললাম তো শিবলি সাদেক এই নামটা এই সবাই এক রকম ডাকে মজার চেনে ভিডিও আপনাকে। পেতে আমাদের হ্যাঁ, ইউটিউব চ্যানেল তাহলে টিজে তুমি টাইম যা 11 কে চাও তাই পাবো, সাবস্ক্রাইব তুমি করুন। কি চাও বলো। যেহেতু ফার্স্ট রাত আপনার সঙ্গে খেলাধুলা করতে হবে, 15-20 লাখ টাকা দিন এক রাতের জন্য। 15-20 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? এটা একটা টাকা হলো? যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম, দেখি খেলাটা কেমন হয়। যেহেতু আমার ইচ্ছা যাচ্ছে না, আপনার কথা রাখার জন্য যাচ্ছি। হ্যাঁ, কারণ আমি যদি আপনার আজকে শিকার দিতে না পারি, আপনি যে কথা বলছেন তাহলে তা নাই। উম, না না, আমার তো মনে তুমি হয় আপনি নিজেই আমার বাসায় চলে আসবেন, যে আপনার কাছে আমার যেতে হবে। তাই নাকি? তাহলে তো তুমি তো হয়তো অনেক পারফেক্ট। পারফেক্ট কি সেটা আমি জানি না, নিজে নিজেকে কখনো অনুভব করা যায় না। হ্যাঁ, তাহলে আমার হাজবেন্ড আমাকে অনেক প্রশংসা করে। তোমার হাজবেন্ড কি প্রশংসা করে আমি শুনতে চাই, বলো। ঠিক আছে, খেলাধুলায় সব কিছুতেই পারফেক্ট আমি। উম, যেরকম ইচ্ছা সেরকম, খেলাধুলায় কখনো কোনো করি না। কি আর বলবো, এগুলো বলতে পারবো না আমি। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে অথই শোনো তো, তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি আধা ঘন্টার মধ্যে হোটেল রেস্টুরেন্টে চলে আসো। ঠিক আছে, টাকাটা রেডি রাখেন।
টাকা কি আজকে দিতে হবে? যেহেতু ফার্স্ট টাইম, আমার জায়গায় অন্য কাউকে দিলে তো নগদে টাকাটা দিয়েছেন, আমাকেও দিয়ে দিলেন নগদ হাতে, হ্যান্ড ক্যাশ দিয়ে দেন। আর তুমি যেগুলো মেয়ে আমার কাছে পাঠাও ওরা তো ভিজিট নেয় 50,000, 1 লাখ টাকা। আর তুমি তো চাইছো এখানে 20 লাখ। কারণ আমি তো ওরকম মিট করি না, ফার্স্ট আপনার সঙ্গে খেলা করলেই বুঝতে পারবেন। মিট করো কিনা সেটা তো আমার বোঝা হয়ে গেছে, যেহেতু টাকা চেয়ে ফেলছো সেহেতু তো। অবশ্যই, আমি যেহেতু আপনি আমাকে জোর করছেন, আপনি এত টাকার মালিক, তাহলে ফ্রি ফ্রি তো কিছু করা যায় না, হ্যাঁ, তো কিছু তো সমস্যা নেই, চাওয়াই লাগে। সমস্যা নেই। তুমি 20 লাখ টাকা চাইছো, এটা আমার কাছে কোনো কিছুই না। আমি তারপরে তোমার আপনি খেলা করলে তো বুঝবেন যে হ্যাঁ, জিনিসটা কি। আমি আমি তোমার সাথে রাত কাটানোর জন্য 1 কোটি টাকা দিতেও রাজি আছি, বুঝছো অথই? বললাম তো, প্রথমবার কাছে পেলেই বুঝবেন যে জিনিসটা কি। আমি দেখবেন তখন আর ভার্সিটির মেয়ে লাগবে না। তাই নাকি? প্রতিনিয়ত আপনি আমার পিছে দৌড়াইবেন। উম, ঠিক আছে, তুমি আসো তো। তোমাকে আমার আগে থেকে অনেক পছন্দ নাই নিয়ে আসার জন্য। যদি আমার এক হুম, কোটি টাকাও খরচ করতে হয় তাহলেও আমি রাজি আছি। আর আপনি কি খেলোয়াড় সেটা তো আমি জানি না। আগে আসো না, কি খেলোয়াড় সেটা আসলে দেখবা। আমার হাজবেন্ডের সঙ্গে খেলার সময় খাটের সাইড ভেঙে গেছে জানেন। তাই তোমার হাজবেন্ডের সাথে খাট ভেঙে ফেলছো? হ্যাঁ, আপনার এরকম কোন রেকর্ড আছে? হম হম। আচ্ছা, রেকর্ড করবো তোমাকে নিয়ে আবার নতুন করে। ও, ওইসব বোর্ডিং এর খাট কি ভালো, ভাঙে তছনছ হয়ে যাবে গা। হুম, আমি কি 2 টাকার হোটেলে থাকি নাকি? হোটেল রেজিস্টার, যেখানে তাই? যেখানে 1 রাতের ভাড়া কত জানো? না, আমি যাই নাই তো কখনো, কি করে জানবো? হোটেল রেজিস্টার 1 রাতের ভাড়া হচ্ছে 76,000 টাকা। ও মাই গড, এত টাকা? তাহলে হ্যাঁ, তো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ, বেড গুলো। অনেক লাক্সারি ভিআইপি বেড। উম, ওখানে বেড সোফা সবকিছু আছে? হ্যাঁ, সবকিছু আছে। আচ্ছা, তুমি কি কথা বলে টাইম সময় নষ্ট করবা? দেখো 11টা বেজে গেছে। না, তাহলে ঠিক আছে, গাড়ি পাঠান, আমি চলে আসছি, আমি রেডি। তোমার রেডি হতে কতক্ষণ সময় লাগবে? আমার রেডি হতে কতক্ষণ লাগবে, আর আধা ঘন্টা। ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।